একটা সময় ছিল যখন একটা মধ্যবিত্ত পরিবারে একটা স্কুটার থাকলে একজন ব্যক্তি খুব গর্বিত বোধ করত। কিন্তু 90-এর দশকে স্কুটারগুলি বাইকে পরিবর্তন হতে শুরু করে। সেই সময়ে ভারতে সবথেকে পছন্দ করা বাইক ছিল হিরো হোন্ডা। যদি আপনি 90-এর দশকে জন্মগ্রহণ করেন তাহলে আপনিও এই বাইক দেখে থাকবেন। হিরো হোন্ডা দুটো আলাদা আলাদা কোম্পানি হিরো ও হোন্ডা নিয়ে তৈরি হয়েছিল এবং দেখতে দেখতে তা এত জনপ্রিয় হয়ে ওঠে যে 2001 সালে এটি বিশ্বের সবথেকে বড় মোটরবাইক কোম্পানি হয়ে ওঠে। তারা ভারতীয় টু হুইলার বাজারের 50%-এর বেশি মার্কেট শেয়ার দখল করেছিল, কিন্তু ধীরে ধীরে যৌথ উদ্যোগে ফাটল দেখা দিতে শুরু করে এবং অবশেষে 2010 সালে হিরো গ্রুপ এবং হোন্ডা মোটরস আলাদা হয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হিরো গ্রুপ একটি সাইকেল উৎপাদনকারী সংস্থা বিশ্বের সবথেকে বিখ্যাত বাইক প্রস্তুতকারকের সাথে আলাদা হবার সাহস কিভাবে পেয়েছিল? কিছু লোক বিশ্বাস করেন যে বিচ্ছেদের আসল কারণ ছিল হোন্ডা থেকে বিশ্বাসঘাতকতা, কিন্তু আসল ঘটনা আলাদা। কেন হিরো গ্রুপ এবং হোন্ডা মোটরস আলাদা হয়ে গেল, আসুন আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। কিন্তু তার আগে আসুন জেনে নিই যে এই দুটি কোম্পানি আজ কী অবস্থায় রয়েছে। হিরো হোন্ডার বিচ্ছেদ জানার আগে এটা জেনে নেওয়া জরুরি কিভাবে তাদের কোম্পানি শুরু হয়েছিল এবং কেন দুটো কোম্পানি একে অপরের সাথে মার্জ হয়েছিল। বন্ধুরা, হিরো হোন্ডার সাফল্যের গল্প যতটা জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় এই দুই কোম্পানির শুরু ও সংগ্রামের গল্প। আমরা যদি হিরো সম্পর্কে কথা বলি, এটি 1956 সালে ব্রিজমোহনলাল মুঞ্জাল এবং তার ভাইয়েরা একসাথে শুরু করেছিলেন। তিনি ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিয়ে লুধিয়ানায় সাইকেলের যন্ত্রাংশের প্রথম উৎপাদন ইউনিট প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল হিরো সাইকেল। এখন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর এই ভাইয়েরা বুঝতে পারলেন যে সাইকেলের যন্ত্রাংশ বিক্রি না করে তারা নিজেরা সাইকেল তৈরি করলে ভালো হবে। এই ভাবনা নিয়ে কোম্পানিটি তাদের মোটরসাইকেল বাজারে আনতে শুরু করে। এইভাবে 10 বছর কেটে যাবার পর 1966 সালে হিরো সাইকেল বার্ষিক 1 লক্ষের বেশি সাইকেল তৈরি করে সবাইকে অবাক করে দেয়। 1986 সালে এটি প্রতিদিন 18,500টি সাইকেল তৈরি করতে শুরু করে এবং এর ফলে হিরো সাইকেলের নাম বিশ্বের বৃহত্তম সাইকেল প্রস্তুতকারক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও নথিভুক্ত হয়। আজ হিরো সাইকেল ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও ইউরোপ সহ 89টি দেশে তার পণ্য রপ্তানি করে। এবার একটু হোন্ডা সম্পর্কে কথা বলা যাক। এটি হিরো এর থেকে একটি পুরনো কোম্পানি এবং এটি জাপানের বাসিন্দা সচিরো হোন্ডা শুরু করেছিলেন। প্রথমে তিনি গাড়ি পরিষ্কারের কাজ করতেন, কিন্তু খুব শীঘ্রই তিনি মেকানিকের কাজ শিখেছিলেন। বহু বছর ধরে এই কাজ করার পর নিজের কোম্পানি টোকাই সিকি হেভি ইন্ডাস্ট্রি শুরু করেন, যেখানে তিনি পিস্টনের রিং তৈরি করতেন। বেশ ভালোই চলছিল তার কাজ, কিন্তু দুর্ভাগ্যবশত জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে ওঠে এবং সেই সময়ে শত্রুর আক্রমণে সচিরো হোন্ডার কোম্পানি ধ্বংস হয়ে যায়। এরপরে তিনি সংস্থাটি পুনরায় প্রতিষ্ঠা করেন। সব কিছু ঠিক হবার আগে 1946 সালে নানকাই ভূমিকম্পে তার কোম্পানি আবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই দুর্ঘটনার পর সচিরো হোন্ডা সম্পূর্ণরূপে ভেঙে পড়েন এবং কোম্পানিটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থও ছিল না। এর কিছুদিন পরে তিনি টয়োটা কোম্পানির কাছে 4,50,000 ইয়েন এই কোম্পানি হস্তান্তর করেন এবং 1946 সালের অক্টোবরে এই অর্থ দিয়ে হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সেই সময়ে তিনি দেখলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয় ও ভূমিকম্পে জাপান এতটাই দরিদ্র হয়ে পড়েছে যে সবাইকে পায়ে হাঁটতে বাধ্য করে দিয়েছে। এখান থেকে তার মাথায় একটা আইডিয়া এলো যে কেননা সাইকেলে একটা ছোট ইঞ্জিন যোগ করা যাক। তার ধারণা কাজ করে গেল এবং অল্প সময়ের মধ্যে তার সস্তা বাইকের চাহিদা অনেক বেড়ে যায়। এরপর 1989 সালে তিনি হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে হোন্ডা মোটরস রাখেন। পরিবর্তনশীল সময়ের সাথে সাথে তিনি নতুন নতুন উদ্ভাবন করেছেন এবং অনেক যানবাহন চালু করেছেন, যা মানুষ খুব পছন্দ করেছে। এইভাবে 1959 সালের মধ্যে হোন্ডা বিশ্বের বৃহত্তম মোটরবাইক প্রস্তুতকারক হয়ে ওঠে। এখন যদি আমরা এই দুটি কোম্পানির এক হবার কথা বলি, তাহলে এই গল্পটি সেই সময়ের যখন হিরো কোম্পানি ছিল বিশ্বের সবথেকে বড় সাইকেল প্রস্তুতকারক কোম্পানি এবং সেই সময়ে এটি হিরো ম্যাজেস্টিক মুভ তৈরি করা শুরু করেছিল, যা আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের মতো দেশগুলিতে এটি প্রচুর পরিমাণে রপ্তানি হয়েছিল। পরিবর্তনশীল সময়ের সাথে সাথে হিরো কোম্পানির মালিক ব্রিজমোহনলাল মুঞ্জাল লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক বাজারে মোটরসাইকেলের ব্যবসা খুব দ্রুত বাড়ছে এবং ভারতেও এর ভালো সুযোগ থাকতে পারে, কারণ সেই সময়ে ভারতে টু হুইলারের নামে শুধুমাত্র দুটি বিকল্প উপলব্ধ ছিল, প্রথম স্কুটার এবং দ্বিতীয় মকপাই। কিন্তু তাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এতে ইঞ্জিন লাগানো, কারণ ইঞ্জিন প্রযুক্তি ভারতে ছিল না। কিন্তু ব্রিজমোহনলাল মুঞ্জালও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এই প্রযুক্তিটি ভারতে নিয়ে আসবেন এবং এর জন্য তার কাছে একমাত্র বিকল্প ছিল কিছু বিদেশি কোম্পানির সাথে সহযোগিতা করা, যাদের বাইক তৈরিতে অভিজ্ঞতা রয়েছে। এটি এমন একটি সময় ছিল যখন কোনো বিদেশি সংস্থা ভারতে এসে সরাসরি বিনিয়োগ করতে পারেনি, কিন্তু সরকারের তরফ থেকে একটা ছাড় দেওয়া হয়েছিল যে কোনো ভারতীয় সংস্থা চাইলে যে কোনো বিদেশি সংস্থার সাথে যৌথভাবে ভারতে ব্যবসা শুরু করতে পারে। এই সুযোগ নিয়ে ব্রিজমোহনলাল মুঞ্জাল
জাপানি কোম্পানি হোন্ডার কাছে তার প্রস্তাব পাঠায়, যেটি ততদিনে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল কোম্পানিতে পরিণত হয়েছিল। হোন্ডা কোম্পানি এই প্রস্তাব মেনে নেয়, কারণ ভারতের মতো একটা বড় এবং অব্যবহৃত বাজার সোনার ডিম পাড়া মুরগির চেয়ে কম নয়। এরপর এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। হিরো যদি বাইকের বডি প্রস্তুত করে, তবে হোন্ডা তাদের জন্য ইঞ্জিন সরবরাহ করবে। এছাড়াও এই উভয় কোম্পানি একটা চুক্তিতে স্বাক্ষর করেছিল, যাতে উল্লেখ করা হয়েছিল এই দুটি কোম্পানি ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে তাদের পণ্য লঞ্চ করবে না, কারণ উভয় কোম্পানি এই চুক্তিতে খুশি ছিল। তারপর প্রথম প্ল্যান্ট হরিয়ানায় স্থাপন করা হয় এবং কোম্পানিটি 1985 সালে বাজারে তার প্রথম বাইক CD100 লঞ্চ করে। এটি লঞ্চ হওয়া মাত্রই জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময়ে হিরো হোন্ডার বাইকগুলি স্কুটারের তুলনায় অনেক বেশি মাইলেজ দিত এবং মোটরসাইকেলটি খুব সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছিল, কারণ এই কোম্পানি মধ্যবিত্ত পরিবার বা শ্রমিক শ্রেণীকে টার্গেট করতে চেয়েছিল এবং এই কারণে প্রথম বাইকটি সাফল্যের পরে হিরো হোন্ডা 1986 সালে হিরো হোন্ডা সিল্ক চালু করে। তারপর হিরো হোন্ডা CD100 এবং হিরো হোন্ডা সিটি ডিউলাক্স লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেই সময়ে জাপান সরকার ভেঙে পড়েছিল এবং এই কারণে আমদানি করা খুচরো যন্ত্রাংশের রেট ধীরে ধীরে বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে হিরো হোন্ডার অর্থ উপার্জন করা কঠিন হয়ে উঠেছিল এবং এর সাথে সাথে অনেক প্রতিযোগী এসে হিরো হোন্ডার বাজারকে ব্যাহত করতে শুরু করেছিল। বন্ধুরা, হিরো হোন্ডার উদ্দেশ্য ছিল মানুষকে বাজেটের মধ্যে বাইক সরবরাহ করা। তার জন্য কোম্পানি এই ভরসা ভাঙতে চায়নি, আর তার জন্য হিরো হোন্ডা কোম্পানিকে অনেক লস করতে হয়। তবে 1990 সালে ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণ আসার পর কোম্পানিটি স্বস্তি পায় এবং এক সময়ে হিরো হোন্ডা প্রফিট করতে শুরু করে এবং সময়ের সাথে সাথে কোম্পানিটি $10 বিলিয়ন পৌঁছে যায়। তার কিছুদিন পর কোম্পানি তাদের বাইকগুলি কিস্তিতে বিক্রি করতে শুরু করে দেয়, যার ফলে বেশি বাইক বিক্রি হতে শুরু করে এবং কোম্পানিও ডবল প্রফিট কামায়। এখনও পর্যন্ত আমরা যদি দেখি, হিরো হোন্ডার ব্যবসা ভারতীয় বাজারে খুব ভালো চলছিল এবং এটি দেখে খুব কম মানুষে অনুমান করতে পারত যে এই দুটি কোম্পানির মধ্যে কিছু বিরোধ চলছে। কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ ছিল। আসল সমস্যাটি তখনই শুরু হয়েছিল যখন অন্য দেশে হিরো হোন্ডার বাইক বিক্রির কথা উঠেছিল। বন্ধুরা, হোন্ডা মোটর আগে থেকেই বিশ্বের অনেক পুরনো এবং সুপরিচিত কোম্পানি ছিল, যেটি রাশিয়া আমেরিকার মতো উন্নত দেশে তার বাইক রপ্তানি করত। কিন্তু যখন হিরো হোন্ডার বাইক বিদেশের বাজারে রপ্তানি করার কথা ওঠে, হোন্ডা সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে ছিল, কারণ ভয় ছিল যে এই বাইকগুলো যদি সেখানে বিক্রি হয় তাহলে হোন্ডার বাজার ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে হোন্ডা কোম্পানি চেয়েছিল যে হিরো হোন্ডা ইন্ডিয়া ছাড়াও শুধুমাত্র নেপাল, ভুটান এবং প্রতিবেশী দেশে বিক্রি করা হবে। এই মতপার্থক্যের ফলে এই দুই কোম্পানির মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। এখন হিরোর সমস্যা হলো যে এটি কেবল বাইকের বডি তৈরি করে এবং এখনও ইঞ্জিনের জন্য তাকে হোন্ডার কাছে নির্ভরশীল হতে হবে। কিন্তু এই সমস্ত দ্বন্দ্বের কারণে তিনি মনে করেছিলেন যে এই সহযোগিতা দীর্ঘস্থায়ী হবে না এবং হোন্ডা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও তিনি যদি কোম্পানি চালাতে চান তবে তাকে ইঞ্জিনগুলি নিজেই তৈরি করতে হবে। এরপর হিরো ইঞ্জিনিয়ারের একটি দল গঠন করে এবং ইঞ্জিন তৈরির জন্য রিসার্চ শুরু করে দেয়, যার ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় এবং হোন্ডা উভয়ের মধ্যে হওয়া চুক্তি উপেক্ষা করে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে ভারতে তাদের নিজের আলাদা কোম্পানি শুরু করে দেয়, যার ফলে 2010 সালে দুটি কোম্পানি একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং হিরো তার কোম্পানির নাম বদল করে হিরো মোটোকর্প রেখে দেয়। দুটি কোম্পানি আলাদা হবার পর 2011 সালে যেখানে হোন্ডার নেট মূল্য ছিল $55 বিলিয়ন, তা হ্রাস পেয়ে 2023 সালে $45 বিলিয়ন পৌঁছায়। কিন্তু যদি আমরা হিরো মোটোকর্প সম্পর্কে কথা বলি, 2011 সালে এর নেট মূল্য ছিল $7 বিলিয়ন, যা এখনও পর্যন্ত $7.5 বিলিয়ন পরিণত হয়েছে। যখন হিরো এবং হোন্ডা একসাথে ছিল, তারা ভারতীয় টু হুইলার বাজারের 50%-এর বেশি জায়গা দখল করেছিল, কিন্তু বর্তমানে হোন্ডা এই বাজারের মাত্র 25% জায়গা দখল করে রেখেছে, যেখানে হিরো গত বছর 35% বাজার দখল করেছে। হিরো মোটোকর্প ভারতের বৃহত্তম টু হুইলার হয়ে উঠেছে। কোম্পানিটি 53 লাখ টু হুইলার বিক্রি করেছে, যেখানে হোন্ডা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, কারণ এটি 2022 সালে 40 লাখ টু হুইলার বিক্রি করেছিল। যখন এই দুই কোম্পানি একসাথে ছিল, এটি প্রায় 6000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, কিন্তু আজ হিরো একাই 8600 জনের বেশি লোকের কর্মসংস্থানের সহায়ক হয়ে উঠেছে। আপনি তাদের টু হুইলারের গুণমান দেখে অনুমান করতে পারেন যে 2019 সালে হিরো 78 লাখ বাইক বিক্রি করে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। এছাড়াও এটি বিশ্বের একমাত্র সংস্থা যা প্রায় 10 কোটি টু হুইলার তৈরি করেছে। এই ডেটা স্পষ্টভাবে দেখায় যে বিচ্ছেদের পর হিরো মোটোকর্প প্রাথমিক চ্যালেঞ্জের সাথে লড়াই করে কিভাবে এগিয়ে চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ইন্টারেস্টিং ও নলেজেবল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন।